চলো অ্যাকশন না মিউজিক না না বলবে হালকা যা পাবে এই ভিতরে একটু সরো। হ্যাঁ এইদিকে এইদিকে তুমি আসো তারপর গাইড করে দেবো ঢুকছে আসিন হ্যালো রেডি হ্যাঁ ওয়ান রোল রেডি ওয়ান মিউজিক অ্যাকশন আজকে কথা বলতে পারবো তোর চকলেটগুলো দেখো শেষই হয়নি এখনো ব্যাগের মধ্যে রয়েছে তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমাদের দুজনের তরফ থেকে। হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার তোমাকে এবং আমাদের দর্শকদের। আমাদের দর্শকদেরকে। বছরটা শুটিং এর মধ্যেই আমাদের দুজনের শুরু হয়েছে, কারণ আমাদের ছুটি সেরকম ছিল না। 1 তারিখ ছুটি ছিল, কিন্তু 1 তারিখ আমরা দুজনেই বাড়িতে কাটিয়েছি। না আমি বাড়িতে কাটাইনি, আমি থিয়েটার। ও থিয়েটারের অফ কোর্স আমার থিয়েটার ছিল, থিয়েটারের শো ছিল, নতুন শো চারবাকে। আমি যে দলে নাটক করি, যে দলে চারবাকে আমার শো ছিল, দুটো শো, ম্যাটিনি শো ছিল, ইভিনিং শো ছিল। কারণ চারবাকের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1 তারিখ 1 জানুয়ারি। আমাদের প্রত্যেক বছর 1 তারিখ নতুন নাটক হয়, তো এবছরও তা অন্যথা হয়নি, নতুন নাটক ছিল। যা ডিরেক্টর ছিলেন খেলি দস্তিদারের নাটক। তো আমার থিয়েটারের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে, আলাদা রয়েছে, কারণ থিয়েটার থেকেই আমি উঠে আসা, থিয়েটারই করি। চারবাক এখনো করি আমি, যেহেতু ধারাবাহিক করার কারণে আমি রেগুলার করে উঠতে পারি না, বাট আমার থিয়েটার দিয়ে বছরটা শুরু হয়েছে, খুব ভালো কেটেছে আমার বাড়িতে কেটেছে ঘুমিয়ে ঘুমিয়ে, মায়ের হাতের খাবার খেয়ে। আমারও খুব ভালো কেটেছে, এবং তারপর থেকে তো শুট স্টার্ট হয়ে গেছে, আর ছুটি পাইনি। ঘুরতে যাওয়ার প্ল্যান আপাতত এখনো নেই, কারণ সেই রকম লং ছুটি তো আমাদের কারণ নেই। বাট এখানেই আমরা মজা করছি, এখানেই ভালো ভালো সিনস শুট হচ্ছে, এমনি মজা হচ্ছে সবার সঙ্গে। নতুন বছরের নতুন রেজলিউশন হচ্ছে নিজের ক্রাফটটাকে স্ট্রং করা, নিজের কাজের প্রতি আরো বেশি ডেডিকেটেড হওয়া, নিজের কাজের প্রতি আরো বেশি ফোকাস হওয়া, এবং আমার চারপাশে যারা ভালো ভালো মানুষ রয়েছে তাদের সাথে সম্পর্ক যেন ঠিকঠাক থাকে, তাদের সাথে সুসম্পর্ক যেন বজায় থাকে চারপাশে মানুষজনের সাথে, আর সবাই সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, এটাই রেজলিউশন। আমার রেজলিউশন অফকোর্স কাজটা তো ভালো করে করতেই হবে মন দিয়ে। সবার আগে রেজলিউশন হচ্ছে যে ফাস্ট ফুড কম খাওয়া, তারপরে হচ্ছে রোগা হওয়া, তারপর হচ্ছে জল বেশি করে খাওয়া, যেটা প্রতিবারই রেজলিউশন নিয়ে, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার কোনোটাই আমি কমপ্লিট করে উঠতে পারি না, সাকসেসফুল হয় না, এই আর কি। কি হতে চলেছে এখন, আজকে আমাদের ইভেন্ট চলছে। আজকে আমাদের ইভেন্ট হচ্ছে পরমা রায় বর্মন আর ঋষিকেশ রায় বর্মন, আমার বাবা মা, অগ্নির বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি চলছে। সেই পার্টিতে অনেক কিছু ঘটতে চলেছে একসাথে, মানে গল্পের মোড় এখান থেকে ঘুরবে বলা যায়। দর্শক অনেক কিছু পেতে চলেছে। পরমা রেবেল হবে কি হবে না জানি না, মালিনী সবার সামনে এক্সপোজ হবে কি হবে না জানি না, অগ্নি 22 বছর, যে অগ্নি জন্মের পর থেকে যে মাকে দেখেনি, তার জন্মদাত্রী মা, সেই মাকে সে ফিরে পাবে কি পাবে না জানি না, মালিনী তার ফুল ফ্যামিলি ফিরে পাবে কি পাবে না জানি না। কিন্তু এই ইভেন্টটাই অ্যাকচুয়ালি সবকিছু মোড়, এবং তুলসী একটা জার্নি চলছে, অগ্নি তুলসী সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, এই সব কিছু রহস্যের উদ্ঘাটন হবে। এই যে আমাদের এখন গল্পটা যাচ্ছে সেখান থেকে, সেটা কি তুই জানিস? আমিও জানি না যে কি হতে চলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বাট আমি ফোকাস থাকছি। এইম তো অফকোর্স মালিনীকে সকলের সামনে আনা এবং পরমার আসল রূপটা এক্সপোজ করা, দেখা যাক এবার কি হয়। মনে তো হচ্ছে, মনে হওয়ার পেছনে অনেক রিজন রয়েছে, অনেক রিজনস রয়েছে যে কেন মনে হচ্ছে তুলসীর উপর অত্যাচার হচ্ছে। কারণ অগ্নি নিজেও যন্ত্রণায় যাচ্ছে, নিজেও যন্ত্রণার মধ্যে, মানে জ্বলনের মধ্যে যাচ্ছে,
অনেক কিছু ঘটেছে এই কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে। তো রাগ করাটা বা ডিস্টেন্স হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ সেও তুলসীর পরিস্থিতি বুঝতে চায়নি বা বুঝতে পারেনি, আর তুলসীও অগ্নির পরিস্থিতি বুঝতে চায়নি বা অগ্নিকে বোঝাতে পারেনি কি সিচুয়েশন। তো সেই সমস্ত কিছু টানাপোড়েনের মধ্যে দিয়ে জানি না এইখানটার এই যে ইভেন্টটা যাচ্ছে বা এখন যে গল্পটা যাচ্ছে, এই গল্পের মাধ্যমে রহস্যের উদ্ঘাটন হবে কি হবে না। আমি কি বলবো, সবই তো বলে দিল। কে বেশি ট্যান্ট্রাম দেখায়? বিধানদা, আমার আর অগ্নির মধ্যে কে বেশি ট্যান্ট্রাম দেখায়? এসো। মানে সত্যি বলবো না মিথ্যে বলবো? ওমা, সত্যি মিথ্যা আছে নাকি? না না, আমাদের কেউ টাম টাম দেখাস না তোরা, সত্যি খুব ভালো। তুমি সব থেকে বেশি ট্যান্ট্রাম দেখাচ্ছ, এটা বলো। এই রে, আরে একটা কথাই আছে, মানে স্ক্রিনের সামনে হচ্ছে তোরা হিরো হিরোইন, আর না না না, টু বি ভেরি অনেস্ট, আমরা আমাদের পাশে যে মানুষটা এই মুহূর্তে রয়েছেন, আমাদের বস, আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদের ডিরেক্টর বিধানদা, আমরা ডে 1 থেকে শুট করছি। বিশেষ করে আমরা সবাই শুট করি, কিন্তু আমাদের তিনজনের বন্ডিংটা প্রথম দিন থেকে আলাদা। কারণ আমরা তিনজনকে এত ভালো করে চিনি, আমাদের পালস তিনজন এত ভালো চিনি। আর বিধানদা এমন একটা ডিরেক্টর, আমরা আজকে 1 বছরের উপরে শুট হয়ে গেল, আমরা কিন্তু ওই প্যাশন, ওই এনার্জি এখনো পর্যন্ত প্রত্যেকটা চরিত্রের মধ্যে দিয়ে কি করে বের করে আনতে হয়, কি করে লো ফিল হলে এখনো সেই বকা খাই আমরা প্রচণ্ডভাবে, কিন্তু সমানভাবে আমাদেরকে ভালোবাসাটাও সে প্রোভাইড করে। কিন্তু সেই সবটাই কাজের সূত্রে, যে আমাদের আউটপুটটা খুব ভালো হয়, যার কারণে আমরা স্ক্রিনে দর্শকরা যে আমাদেরকে ভালোবাসা দেয়, এত সাপোর্ট করছে, এত আশীর্বাদ করছে, সেটা যে সিনটা দেখি, সেই সিন সবকিছু যুদ্ধ লড়াই সবটা সিনের জন্যই হয়। তুই কিছু বল। আমি কি বলবো, তুমি বলো। না না, একদমই ঠিক যে তোরা, মানে এই ইন্থোটা আসে তোদের জন্য, বিকজ তোদের মধ্যে এতটা খিদে রয়েছে, সেটা দেখে আমাদেরও ইচ্ছা করে নতুন কিছু করার, আর ভালো কিছু করার। তো আমি চাইবো এইভাবে, যেভাবে 1.5 বছর প্রায় হতে আসলো চললো, আগামী দিনগুলোতে এইভাবে এই এনার্জি নিয়ে, এই মোটিভেশন নিয়ে, ঠিক আছে, এই খিদেটা নিয়ে আমরা কাজ করতে পারি, যাতে এটা আরো বছর পর বছর চলতে পারে। হ্যাঁ, কারণ আমাদের শুধু ডিরেক্টোরিয়াল টিম না, প্রত্যেকটা টিম, আমাদের ক্যামেরা থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সবকটা টেকনিশিয়ান আমাদের, মানে এই ইনভলভমেন্ট না হলে কখনোই সম্ভব হতো না, কখনোই। এবং মানে এটা অভিনেতার কাজ তো অভিনয় করা, ডেফিনেটলি অভিনয় করা, কিন্তু অভিনয়ের পাশাপাশি যে ডিরেক্টোরিয়াল টিম, মেকআপ, শুধু এই টিমগুলো না, আরও যারা এডিট করছে, বিজিএম, এই সব কটা নিয়েই কিন্তু যখন দর্শক পায় ফাইনাল আউটপুটটা, তবেই দেখতে ভালো লাগে। সো কন্ট্রিবিউশন সবার রয়েছে। বল কিছু। আমি এটাই বলবো যে আপনারা দেখতে থাকুন ফেরারি মন, এইভাবেই ভালোবাসা দিতে থাকুন, আমাদের তিনজনের বন্ডিং এইভাবে আরো স্ট্রং হোক, বছর বছর এগিয়ে যাক ফেরারি মন। আপনারা সকলে দেখতে থাকুন ফেরারি মন, সন্ধ্যে 6:30টায় কালার্স বাংলার পর্দায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা প্রশ্ন আছে, বিধানদা তো মানে অ্যাকশন সিকোয়েন্সের জন্য, মানে অ্যাকশন সিন যেগুলো আছে সেগুলো তো মানে একদম ফাটিয়ে করে। এইটা বলার আগে আমি আর তুলসী একটা কথা বলতে চাই, আমরা বিধানদাকে কি বলে ডাকি? কমার্শিয়াল গুরু বলে। বিধানদার হাঁটার মধ্যে, আমি আরেকটা ইন্টারভিউতে এটা বলছি, যখন উনি ওনার রুম থেকে ফ্লোর অব্দি হেঁটে যাবেন, সেই হাঁটা দেখলেই লোকে বুঝতে পারবে যে হি ইজ কমার্শিয়াল, মানে মাথার চুল থেকে পা অব্দি কমার্শিয়াল। তুমি কিছু বলো, তোমার প্রশ্ন করেছে। মানে আমি শুধু না, আমি মানে ফ্যামিলি রুমের চা কাপ প্লেট বাদ দিয়ে সবটা ভালো করি, অ্যাকশন, ড্যান্স, রোম্যান্স, হ্যাঁ এগুলো সবটাই ভালো লাগে। নট এরকম যে শুধু অ্যাকশন, রোম্যান্স, ড্যান্স, মানে একটু অন্যরকম হলে আমার সেটা ভালো লাগে। হ্যাঁ, ওই ডেলি চা কাপ প্লেট বিস্কুট, হ্যাঁ, ড্রয়িং রুমের কিচেনের ওটা আমার ঠিক একটা আসে না, কিন্তু করতে হয়। মেগা সেল করছি, ওটাও করতে হবে। আর যখন সুযোগ পাই, বিশেষ করে ফেরারি মনে সত্যিই সুযোগটা বেশি। হ্যাঁ, ফেরারি মনে এত অ্যাকশনস, এত ড্যান্স, তো ফেরারি মনে আমার কাছে একটা অন্য, মানে একটা মাইলস্টোন বলতে পারেন, ঠিক আছে। তো একসাথে দর্শকদেরকে যেটা বলতে হয়, কারণ আমরা এই আপৎকালীন অবস্থায়, যেখানে ধারাবাহিক 3 মাসে 5 মাসে শেষ হয়ে যায়, সেখানে আমরা দাঁড়িয়ে আজকে 1 বছরের উপরে শো করতে পারছি। দর্শকরা আমাদেরকে অ্যালাউ করেছে এতদিন ধরে এন্টারটেইন করার জন্য, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সকল দর্শককে, কারণ দর্শকরাই মেন কারিগর। আর দাঁড়িয়ে আপনারা যেভাবে ভালোবাসছেন, যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে আশীর্বাদ দিচ্ছেন, সেই ভালোবাসাটা বজায় রাখুন। আরও ফেরারি বনে অনেক নতুন সিন আসতে চলেছে, নতুন টুইস্ট আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন প্রত্যেকদিন 6:30টায় কালার্স বাংলায় ফেরারি। এবার আমাদের শুট করতে হবে, না হলে আপনারা দেখতেই পাবেন না অ্যানিভার্সারিতে কি হচ্ছে। চল, আমি চলুন এবার হঠাৎ করে ডেকে নিয়েছি, শুট থেকে বের করে শুট দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমি তো রাজকুমার কিন্তু তোমাকে বলে পাঠালাম। পড়লে চলবে না মাধব ভাই।
দেবাশিসদা জানে রাজকুমার, দেবাশিসদা জানে ওদের কথাবার্তা হয়েছে, তুই দেবাশিসদাকে বলছিস মানে ইডিয়েটের মতো কাজ করছিস তো সব। তুমি একটা অন্য প্যান্ট শার্ট পরে পাঠাও। চল রে রেডি। আরে তুই এখানে যখন এসে ওকে ফেলে দিলি না, একটা পজ দিলে আসবো বেরিয়ে। মুগের ডাল নিয়ে পারছি না, কষ্ট পেও না, ওর জন্য হয়ে যায়, ভালো হবে, যাওয়ার ভালো। কিন্তু এইরকম তবে ওকে যে বিক্রির মতন লাগে এটা ওদের সবাইকে পারবি কি করবো দেখতে পাচ্ছি না। না ওকে আমরা একটা মেকআপ রুমে ডেভেলপ করবো না বাবা, আমি তো সম্মান করি। এটা গানের জন্য বলছিস, লিমিট আছে। কি করবো, হাসি পেলে আমি হাসবো না। খুব ভালো লাগে, আমি এদিকে চলে এসে কেউ যায় না, দাঁড়িয়ে আছি। আচ্ছা হচ্ছে দেখি আমার কোনো আইডিয়া নেই। কিছু আমরা যেটা করি অফ স্ক্রিন আমরা সেটাই করছি। তো তো সবাই মিলে এক কাপ চা খাই। কে গো কি উনি বারবার নতুন লুকে ফিরে আসছেন, এটা কি? না এখন মানেলি শুরু হয়ে যেত, ভিকারি থেকে এখন ভূত নেই, তারপর এখন মোটামুটি ভদ্রলোকের মতো পেট নেই। তো হ্যাঁ কি বলেন, কিছু বলার নেই, হ্যাঁ সব বলার নেই। সোম থেকে রবি ফেরারি মোড় সন্ধ্যা সাড়ে সাতটায়, সেটা তো সেটা তো ভুলবেন না। তবে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটালে বছরের শুরু? খুব ভালো কাটিয়েছে, কাজ কর্ম বেড়ানো সব মিলিয়ে খুব ভালো কেটেছে। বেড়ানো তো বিভিন্ন পিকচার দেখলাম, কোথায় কোথায় ঘুরলে একটু যদি আমরা মেইনলি ইন্দোনেশিয়া গেছিলাম, বালিতে। বালিকে কেন্দ্র করেই বিভিন্ন চারপাশের আইল্যান্ড এবং বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস এই সমস্ত করেছি। ওদের ওখানে এখন সামার, তো সামারে খুব ভালো কাটিয়েছি। আসলে পরিবারের সবাই একসঙ্গে, বন্ধু খুব ক্লোজ বন্ধু, তাদের পরিবার সব একসঙ্গে, খুব ভালো সময় কেটেছে। এই এত কাজের চাপ সবকিছু মানে সামঞ্জস্য রেখে ঘুরতে যাওয়া কিভাবে করছো, মানে কি না, কারণ এইটা না করলে পারবো না, আমাদের কাজের এত প্রেশার থাকে, এত চাপ থাকে, ছুটি বলে তো কোনো পদার্থ নেই, মাসে একটা দিন ছুটি পাই। তো কাজেই মাঝে মাঝে এই ব্রেকটা না নিলে টানা এইভাবে কাজ করে যাওয়াটা অসম্ভব। কাজেই আমাকে বেড়াতে যাওয়াটা আমার নেশা, আমার বলেন আমার পরিবারের। কাজেই কাজ করব, 2-3 মাস বাদে বাদে একটু করে ছুটি নিয়ে ঘুরে আসবো, এটাই চালিয়ে এসছি এত বছর, এখনো চালাচ্ছি। নিশ্চয়ই নেক্সট ঘোরার প্ল্যানটা মনে হয় টক আউট হয়ে গেছে। হয়ে আছে সেটা জানি না, আমাদের জানুয়ারিতে অ্যানিভার্সারি, জানুয়ারি এন্ড ফেব্রুয়ারির শুরুতে কোথাও একটা যাব, সেটা এখনো প্ল্যান করিনি। আসি এবার সিরিয়ালের কথা, কি চলছে এখন এই মুহূর্তে? সিরিয়ালে এখন তো একটা মারকাটারি ব্যাপার চলছে, টার্নস অ্যান্ড টুইস্টস আসছে, কারণ এত দিন ধরে পরমা রায়বর্মন নানা রকম বদমাইশি করেছে, এবার সেই পরমা রায়বর্মন ধরা পড়বে নাকি আবার বদমাইশি করে কাটিয়ে বেরিয়ে যাবে, জিতে যাবে, সেটাই দেখা। সেটা জানার জন্য আপনারা সবাই দেখতে থাকুন ফেরারি মন, প্রতিদিন সন্ধ্যে 6:30টায় কালার্স বাংলায়। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর কি চলছে এই মুহূর্তে তোমার একটু মানে ক্যারেক্টারটা একটু যদি বলো। কি চলছে? শুটিং চলছে। এখন তো মানে মোটামুটি আমাকে সবাই বুঝেই গেছে আমি কে, বা আমি কি হতে চলেছে, মানে হতে পারে। তো আজকে যেটা আমরা শুট করব সেটা হচ্ছে আমাকে আরেকবার পরমার সামনে তুলসী এনে দাঁড় করাবে, যাতে পরমা আমাকে দেখে ভয় পায়। এখন ব্যাপার হচ্ছে আমি তো পুরোপুরি সুস্থ নই, মানে মানসিকভাবে, শারীরিকভাবে একটু অসুস্থ, সেটা আলাদা। তো আমি ছড়িয়ে না ফেলি, মানে আমি পরমাকে ভয় দেখাতে গেলাম, পরমা আমার ঘেঁটি ধরে নিল, সেরকমও হতে পারে, জানি না। এবার সেটা দেখা যাক কি হয়, কে যেতে। এই যে মানে এই ক্যারেক্টারটা অনেক কটা শেডস আছে দেখা যাচ্ছে, কতটা চ্যালেঞ্জিং লাগছে? অবশ্যই চ্যালেঞ্জিং। আমি তো মেয়ের মা ভালো, আবার প্রচন্ড ঠাকুর ভক্ত, ভীষণ ভালো, একটা স্নেহপ্রবণ মিষ্টি মেয়ের মা করে 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 আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই চরিত্রটা আমাকে আবার এনার্জি দিচ্ছে,
খুব এনার্জি দিচ্ছে, মানে আমি এনজয়িং মাই জব রাইট নাও। আমি যে কোনো কাজই খুব ভালোবেসে করি, কিন্তু এটা একটা কোথাও না একটা আলাদা এনার্জি তৈরি করছে আমার মধ্যে। আমার বেশ ভালো লাগে চ্যালেঞ্জটা নিতে। কখনো পাগল, কখনো ভূত, ভালো তো লাগবে। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, চ্যানেল ঘোরান, কালার্স বাংলা দেখুন, ঠকবেন না। আপনারা যদি দেখেন, আমরা কথা দিচ্ছি আপনারা ঠকবেন না। তার সাথে এটাও বলবো, আপনারা দেখলে, আপনারা আমাদের পাশে থাকলে আমাদের ভালো লাগবে। অতএব কালার্স বাংলা দেখুন, ফেরারি মন, রোজ মানে রোজ, সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায়। আর জানান আমাদের। আমায় বলে দিয়েছো ধরবে না এরকম ভালো ভালো রাস্তাটা ওকে রাখ, ওকে আগেটা রেখে দেবে। দেখা দরকার নেই, ওরা বুঝে নেবে।